তো দেখতে পাচ্ছ কাকি নিয়ে আসছে আমাদের বাড়িতে গোপাল ঠাকুরের জামা। ওদের না এই বৃষ্টি আসলে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। লঙ্কার গুঁড়া ইচ্ছা করছি ঢালছে মনে হচ্ছে। ফায়ার হচ্ছে ফায়ার। আমি নিজেই এ দোস্তি হামনে হি। আর একটা ছিল পেতনি। পেতনির না এত বড় বড় দাঁত। এই বছর পূজা মনে হয় ওইরকমই যাবে, এখনো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে। তো সারা দিন মেঘলা আকাশ। তো যাই হোক, বৃষ্টি হলেও ভালো, না হলেও ভালো, আমার কিছুই না, ঠিক আছে। যারা অনেকগুলো করে ড্রেস কিনছে তাদের যত কষ্ট, ঠিক আছে, আমার কোনো কষ্টই নাই। কি বলো, আমি অত ড্রেসও কিনি নাই, আমার কোনো কষ্টও নাই। কে আসছে রে? খেলে খেলে। তো দেখতে পাচ্ছ কাকি নিয়ে আসছে আমাদের বাড়িতে গোপাল ঠাকুরের জামা। ও পূজা উপলক্ষে। তো বন্ধুরা একটা হচ্ছে খুব সুন্দর খবর, পূজা উপলক্ষে যাদের বাড়ি মানে গোপাল ঠাকুর আছে মনে হয় না, সবার বাড়িতে বাড়িতে কাকি হচ্ছে গোপাল ঠাকুরের একটা করে জামা দেয়। তো ভালো, তো মানুষ যেমন নতুন জামা পরবে, তো গোপাল ঠাকুরেরও তো পরা দরকার। যাওয়াই হচ্ছে না, রায়গঞ্জে কাল যাবো, আগে গোপালের জামা কিনে সবাইকে যার যার গোপাল আছে দিচ্ছি একটা করে। তো এই ব্যাপারটা আমার খুব ভালো লাগলো, ঠিক আছে, সত্যি খুব সুন্দর। হ্যাঁ, আমাকে থেকে ভয় পাস? ভয় পাই না। হাই করে দে, হাই হাই করে দে, করে দে করে দে, হাই করো হাই করো। তো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেলে। আমি সুমন আর তোমরা দেখছো স্বামীনাথ ভিলেজ ব্লগার। তো আজকে শনিবার, তো আজকে নিরামিষের দিন। তো মা হচ্ছে খাওয়ার জন্য ডাকছে। তো জানি না কি রান্নাবাড়ি হয়েছে, তাহলে চলো গিয়ে দেখি কি রান্নাবাড়ি হলো। একদম থালা চাইটে উঠে মারতেছিস, কি খালি কথা? কে আনছিল? হ্যাঁ, কয়টা? এই যে দেখো আকাশে কালো মেঘ, মনে হচ্ছে না পুজো সুবিধার যাবে, ঠিক আছে। তাহলে যাই ঘরে, মানে রান্নাঘরে, দেখি কি রান্নাবাড়ি হলো। তো শনিবার আর সোমবার আমাদের বাড়িতে নিরামিষ হয়, সপ্তাহে 2 দিন। তাহলে চলো আর দেরি না করে রান্নাঘরে যাই, ঠিক আছে। লঙ্কার গুঁড়া ইচ্ছা করছি ঢালছে মনে হচ্ছে না। তো এই আলুর তরকারি কি খাওয়া যাবে শুধু? আর তোর বাবুরে যে কচুর তরকারি। তো দেখতে পাচ্ছ এখানে ভাত বাড়লো। এটা কার? এত ভাত তো আমি খাবোই না। এখানেও কার ভাত, এসেও খাবে না অত ভাত। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলুর তরকারি, এটা হচ্ছে কচুর ঝোল। এই হলো আজকে রান্না হয়, ঠিক আছে। তোমাদেরকে দেখালাম আজকে রান্না হয়েছে আলুর ঝোল আর হচ্ছে কচুর ঝোল। আমার বাবা হচ্ছে আলুর ঝোল খায় না, তার জন্য কচুর ঝোল। আমাদের জন্য হচ্ছে আলুর ঝোল, একদম পুরো লাল লাল, দেখে আমার পেট ব্যথা হচ্ছে। তো যাই হোক, আরও রান্না হবে পনিরের তরকারি। তো মাকে বললাম একটু পায়েস রান্না করার জন্যে। তো যদি পায়েস রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব, আর পনির রান্না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। আর খাওয়া দাওয়া শেয়ার করছি না, এখন খাওয়া দাওয়া করিনি, পরে একবারে দেখা হচ্ছে। চলো ভাই, ভাত খাওয়ার জন্য ডাকে। ভাত খাবি না? যদি পূজাতে বৃষ্টি হয় ভালো হবে না খারাপ হবে বলতো? খারাপ। কেন রে? বৃষ্টি হলে তোর কি? তুই তো ঘুরতেও যাবি না, কিছুই করবি না। ভাত খাবি না? ডাকে খাবার জন্যে। তো ওইদিকে কথা বসে আছে, কথাও ভাত খাবে না, এও ভাত খাবে না, শুধু আমি ভাত খাবো, আমার খিদা পাইছে, ঠিক আছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমি চলে আসলাম বাগানে। আর খাওয়া দাওয়া একদমই ভালো হয়নি। আমি বললাম না আজকে সবজিটা একদম পুরো লাল লাল হয়েছে, আমার একদমই ভালো লাগে নাই, তার জন্য আমি খাইতেও পারি নাই। তো মা এখন হচ্ছে পনিরের তরকারি রান্না করবে ভালো মতো, তারপরে আমি খাবো, ঠিক আছে। আর মাকে বললাম পায়েস রান্না করার জন্যে। তো দেখি বাগানের রান্নাঘরে রান্না হয় নাকি, হলে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। আমার সঙ্গে দেখা করার জন্য সব আমার প্রিয় প্রিয় সব লোকেরা চলে আসছে, তোমাদেরকে এবারে দেখাই, ঠিক আছে, কারা কারা আসছে আমার সঙ্গে দেখা করতে। এই যে দেখো বন্ধুরা, প্রথমে আছে আমার ভাগ্নি। জুতা কই জুতা? এদিকে দীপ, ওইদিকে শম্পা, এদিকে গুড্ডু। এই দেখো এই দেখো। ওরকম না, একবার শেখা। কিভাবে? গুড্ডু আমাকে শিখাই দিত চালানো। ও হয়ে গেছে, কই? আরে একবার এক মিনিট ধরে রাখ। ফায়ার হচ্ছে ফায়ার। দুর্গাপূজার আগে বন্দুক নিয়ে খেলা হচ্ছে আমাদের। দিচ্ছাও আমি নিজেই মরে যাই, মরে যাই। কাকে মারবো কাকে মারবো বল, কাকে মারবো? এই সম্পাকে সম্পাকে, সম্পা সম্পা, গুড্ডু গুড্ডু। সবার বন্দুক এখানে রাখো তো সবাই, ঠিক আছে। সবাই সবার বন্দুক এখানে রেখে দিয়েছো? হ্যাঁ। কি শুনবা, গল্প না কার্টুন দেখবা? কার্টুন কার্টুন। হ্যাঁ কার্টুন না, ভূতের কার্টুন। ভূতের কার্টুন? তুই? হ্যাঁ। তুই কি দেখবি? ভূতের কার্টুন। ভূতের কার্টুন? তুই ভূতের কার্টুন দেখব। ভূতের কার্টুন দেখবে, ঠিক আছে। তো সবাই একটু হাই করে দে। হাই। এই যে দেখো, হাই। তোরা আমাকে ভালোবাসিস? হ্যাঁ হ্যাঁ। আমাকে ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ। আমার বন্ধুর
চ্যানেল লাইক করতে বলো। শম্পা বল লাইক। এ দোস্তি हमने ही গান কর। এ দোস্তি हमने ही तोड़ेंगे। এটা কি গান ভাই, এটা কি গান হচ্ছে? শম্পা গুড্ডু আমি ভালো। হ্যাঁ এই শম্পা চেটকে গেল, শম্পাকে ছাড়। শম্পা বল হাই। বলো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আমি তোর কি হয়? দেখো আমার বন্ধু, সব থেকে ছোট বন্ধু, সব থেকে বড় বন্ধু, ঠিক আছে? তো এই বসতে বস। আস্তে এই যে দেখো আমার দু হাতে দুটো বন্দুক আছে, কাকে গুলি করবো তুমি? আস্তে, কেউ কথা বলবো না। হ্যাঁ এই আমাকে চিনিস আমি কে? হ্যাঁ আমি নিজেই মরে যাবো এবার, আমি দেখ। তো বন্ধুরা সামনে দুর্গাপূজা চলে আসছে, আর দুর্গাপূজা মানে কিন্তু বন্দুক, ঠিক আছে? তার জন্য দেখো আমি বন্দুক কিনে নিয়েছি, আর এখানে আমার সব বন্ধু বান্ধবীরা আছে, সবাই একটু হাই করে দাও। দেখো এটা সবথেকে কিউট। তোমার নাম বলো, তোমার নাম কি? তোমার নাম কি বলো? বলো। হ্যাঁ দুড্ডু সরকার। আর আমার নাম হচ্ছে সুমন বিশ্বাস, চিনো তো সবাই? এখন তোমরা দেখতে পাচ্ছ সবাই চলে আসছে, এদের সঙ্গে আমি এখন গল্প করবো, আড্ডা মারবো, ঠিক আছে? আমার এদের সঙ্গে থাকতে ভালো লাগে, আমিও বাচ্চা ওরাও বাচ্চা, ঠিক আছে? তাহলে এবারে গল্প হবে নাকি? হ্যাঁ ভূতের শুনবি না বাঘের শুনবি বল? হ্যাঁ তো এখন মশা কামড়াচ্ছে না সবাইকে? মশা কামড়াচ্ছে না? তো শোন, একটা না শাক চুন্নি ছিল, চিনিস তো? আর একটা ছিল পেতনি। পেতনির না এত বড় বড় দাঁত। একটা না ভূত ছিল জানিস, ছোট্ট বাচ্চা ভূত। আর বাচ্চা ভূতটা খুব ভালো, যে যা চাই তাই দেয়। বাচ্চা ভূতের কাছে যদি তুই একটা সাইকেল চাস না, তোকে সাইকেল দিবে। যদি একটা পরীর ড্রেস চাস তাহলে পরীর ড্রেস দিবে। তো বাচ্চা ভূতের সঙ্গে তোরা দেখা করবি? হ্যাঁ বল সবাই, বাচ্চা ভূত তাড়াতাড়ি আসো, দেখা দাও। কথা বল, বাচ্চা ভূত তাড়াতাড়ি আসো, দেখা দাও। আর হ্যাঁ বলো এবারে আমাদের সবাইকে অনেক অনেক খাবার দাও। তো যাই হোক বন্ধুরা, এদেরকে নিয়ে এখন কিন্তু আমার গল্প চলবে, শুরু হয়ে গেল। বাচ্চা ভূতের গল্প শোনাবো ওদেরকে আমি। আর শোন, বাচ্চা ভূতটা কিন্তু একটু না খুব ভালো, বুঝলি? একটু যে কান্না করে তাকে শুধু উঠাই নিয়ে চলে যায়। জাদু পেন কে নিবে? জাদুর পেন, তাকে জাদুর পেন দিবে। ওই পেন দিয়ে যেটা ছবি আঁকবি সেটাই হবে। তো যাই হোক বন্ধুরা, এখন আমাদের অনেক রকমের গল্প চলবে, তো গল্প স্বল্প করে নিই, পরে দেখা হচ্ছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন স্নান টান করে ঘরের মধ্যে বসে আছি। কেন বলো তো? বাইরে বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে তখন বললাম না এবারকার পূজা সুবিধার যাবে না, সত্যি সুবিধার যাবে না। বৃষ্টিটা কিন্তু জোরেও হচ্ছে না, বৃষ্টিটা কিন্তু সেই আস্তে আস্তে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো এরকম বৃষ্টি সারাদিনই হচ্ছে। তখন তোমাদেরকে বললাম না মাকে হচ্ছে বলবো যে পায়েস রান্না করবে নাকি, তো মা বললো যে পায়েস রান্না করবে। তো তার জন্য তো দুধের প্রয়োজন। তো এখন গরুর দুধ পাওয়া অসম্ভব, আমাদের এদিকে গরুর দুধ পাওয়া যায় না। আর এই যে দেখো হাতে টাকা, এবারে টাকা নিয়ে যাবো হচ্ছে দোকানে, গুঁড়ো দুধের প্যাকেট আনতে যাবো, আর হচ্ছে সঙ্গে আনতে হবে চিনি, ঠিক আছে? তো যাই হোক, বৃষ্টি কমার অপেক্ষায় আছি। বাইরে যা বৃষ্টি হচ্ছে, কমেও না, যেতেও পারছি না। আর বাড়িতে একটা ছাতা ফাতা নাই, সব ভেঙে চুরে শেষ। আমাদের বাড়িতে ছাতা টেকে না। তো যাই হোক, এবারে বাইরের দিকে যাই, দেখি কি অবস্থা নাকি। এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি কেমন হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, জোরে না কিন্তু বৃষ্টিটা, এই যে দেখো। আর এই বৃষ্টির মধ্যে আমাদের সব মুনিয়ারা কি করে একটু দেখে আসি এই ফাঁকে। মুনিয়াদের হয়ে গেছে কষ্ট। এই যে দেখো মুনিয়ারা সবাই এখানে একদম জড়সড় হয়ে দাঁড়ায় আছে এই ভাঙা ঘরটার মধ্যে। কিরে ঠান্ডা লাগছে না কিরে? দেখো সবাই একদম ঠান্ডায় জড়সড়। ওদের না এই বৃষ্টি আসলে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়, খাবার দাবারের কষ্ট হয়। তো থাকো তোমরা, ঠিক আছে? আমি দোকানে যাই। হ্যাঁ ভালো মতো থাকো, ভিজো না কেউ। তো কি আর বলি, বৃষ্টি হচ্ছে তো ফোনটার মধ্যে জল পড়ছে, তার জন্যে মানে ভিডিও করতে পারছি না। তো এখান থেকে আমি যাই, এখানে মশা, এই বৃষ্টি থেকে আমি যাইতে পারবো?
ছাতা লাগবে, ছাতা নিয়েই যাই বাড়ি থেকে। আমার দিদি একটা ছাতা আছে অবশ্য, আমার দিদির ছাতাটাই নিতে হবে। তোরা থাক, ছাতা ছাড়া যাওয়া যাবে না, ছাতা নিতেই হবে। তো দেখতে পাচ্ছ আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছিস তুই এখন? তখন তুই আমাদের বাড়িতে গেছিলি না? এই বাড়িতে পড়িস? দেখো ছোট্ট মানুষ, ছোট্ট ব্যাগ পড়তে চলে গেল। আর দিদি দেখো কত ভালো আগায় দিতে আসে। তাহলে এবারে সোজা দোকানে যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো বৃষ্টির মধ্যে না ভিডিও করা যায় না, ফোনটা ভিজে গেলে আবার সমস্যা হবে আমারই। ছেলে চুল কেটে এসেছে, চুল কেটে এসেছে পূজার আগে। দেখি কেমন ছাড়টা দেখাবি না? তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন চলে আসছি মন্দিরে, আর মন্দিরেও লোকজন নাই। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, হাইরে বৃষ্টি। তো দেখতে পাচ্ছ মন্দিরে কিন্তু লাইটিং লাগানো হয়েছে, আর এইখানটায় কিন্তু আমাদের দুর্গাপূজার প্যান্ডেলের কাজ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ আমি বাজার নিয়ে বাড়িতে চলে আসলাম, আর এখানে কি কি আছে তোমাদেরকে দেখাই, ঠিক আছে? তো এখানটায় রাখি, বের করি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে 3 প্যাকেট আঙুল আছে। আনতে গেছিলাম বড় প্যাকেটটা, সেটা পাইনি, তার জন্য ছোট ছোট 3 প্যাকেট নিয়ে আসলাম। আর এখানে আছে 1/2 কিলো চিনি, ঠিক আছে? এখানে একটা সেন্টার ফুড, আর দুটো হচ্ছে হজমলার প্যাকেট। মানে খুচরো টাকা পাচ্ছিল তো, তার জন্য এই জিনিসটা নিয়ে নিলাম, ঠিক আছে? তো হজমলার প্যাকেটটা আমি ছিঁড়ে ফেলছি, ঠিক আছে? একটা হচ্ছে সুজয়কে দিলাম আর আমি খাই, ঠিক আছে? বাইরে এখনো জোরে বৃষ্টি হচ্ছে, আমি ভাবলাম আসার সময় তোমাদের সঙ্গে শেয়ার করব, একদমই পারলাম না, ভিজাই দিচ্ছিল। হাজমলা খেতে কিন্তু ভালো লাগে বলো? আজকে কিন্তু সেরকম কোনো কিছু আমি খাইনি, তবু হাজমলা খাচ্ছি। তো বাজার থেকে আমি নিয়ে আসলাম 3 প্যাকেট আমুল দুধের প্যাকেট, 1/2 কেজি চিনি, দুটো হাজমলার প্যাকেট, আর দুটো হচ্ছে সেন্টার ফুড, ঠিক আছে? তো বন্ধুরা পায়েস রান্নার তোমাদের এই ভিডিওটাতে দেখাচ্ছি না, পরের ভিডিওতে দেখাবো। এই ভিডিওটা এখানটায় শেষ করব, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।